আজকে দারুণ স্বাদের দারুণ দেখতে পিঠা রেসিপি নিয়ে আসছি। বলেন তো কি? আমি বলে দিচ্ছি। আজকে পিঠা সূর্যমুখী। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানাবো সূর্যমুখী পিঠা। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ। তো সূর্যমুখী পিঠার মূল উপকরণে চলে যাচ্ছি। তো প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মিষ্টি যদি একটু বেশি খান তাহলে আর একটু বাড়িয়ে নেবেন। আমরা একটু মিষ্টি কম খাই, এর জন্য চিনিটা একটু কমিয়ে দিলাম। তো চিনি আর ডিম ভালো করে ফেটাতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে ততক্ষণ পর্যন্ত ফেটাতেই হবে। এই যে আমার চিনিটা গলে গেছে, আর দেখেন একটা ফোম ফোম ভাব চলে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পিঠার চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়া হয়েছে, এখন দিব গোল চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার। এই তো এই যে আমার গোল চামচ, এই গোল চামচ দিয়েই দিয়ে দিলাম। এখানে কিন্তু অনেকটাই কর্নফ্লাওয়ার হয়, আপনারা চাইলে 4 কাপের হাফ কাপ কর্নফ্লাওয়ার দিতে পারেন। তো আপনাদের বোঝার স্বার্থে তো আমি গোল চামচের 1 চামচ আবারও আটা দিয়ে দিলাম। এটা আটা বা ময়দা দিতে পারেন। 1 চামচ দিয়ে দিলাম ইস্ট, স্বাদ মতন লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি লিকুইড দুধ দিয়ে মিশাচ্ছি। কুসুম গরম লিকুইড, বেশি গরম না, কুসুম গরম লিকুইড দুধ দিয়েই মিশাতে হবে। আবার ঠান্ডা দুধ দিয়েও চলবে না, ঠান্ডা দুধ দিলেও কিন্তু হবে না। আস্তে আস্তে মেশাতে হবে। এই তো মেশানো হয়ে গেলে তারপর অনেকটা সময় একটু ফেটাতে হবে। এই যে যেমন আমরা কেক বানানোর সময় ফেটানো হয় ওইভাবে 4 থেকে 5 মিনিট ভালো করে ফিটিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আধা ঘন্টা পর আবার ফিরে আসলাম। দেখেন এই তো আমার ব্যাটারটা দেখেন কেমন হয়েছে, পিঠার ব্যাটারটা। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে ও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফলো ওয়াচ করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। এই যে আমার পিঠার ব্যাটার দেখেন কত সুন্দর হয়েছে, না পাতলা না ঘন। তো আমি চুলায় কড়াই বসাই দিয়ে বেশ গরম আনিয়ে নিয়েছি। তারপর গোল চামচের 1 চামচ দিয়ে তারপরে আর অল্প একটু দিয়ে তারপর একটু নাড়া দিয়ে দিচ্ছি উপর পর্যন্ত। দেখেন উপর পর্যন্ত দেওয়ার একটা কারণ আছে, উপরটা যেন লাল হয় আর ভেতরটা যেন সুন্দর হয়, এর জন্য সূর্যমুখী ফুলের মতন জানি হয়, এর জন্য নাড়া দিয়ে দিতে হবে। আসলে বুঝাইয়া ওইভাবে বলা যায় না, দেখে নেন, দেখে নিলেই বুঝতে পারবেন। এই দেখেন আমার পিঠা কত সুন্দর হয়েছে, সূর্যমুখী ফুল পিঠা। আমি কিন্তু আবারও একটা দিয়ে দিয়েছি, নিচ দিয়ে আলতোভাবে ওঠাতে হবে। চুলার আঁচটা কিন্তু লোতে রেখেই পিঠাগুলো ভাজতে হবে, তা না হলে নিচ দিয়ে কিন্তু বেশি লাল হয়ে যাবে। লাল লাল হতে হবে কিন্তু বেশি লাল করা যাবে না। আমি আবারও দিচ্ছি, দেখেন গোল চামচ দিয়ে দেখেন আবারও দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন কি সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে, কিন্তু সাজালা পিঠা মানে ছিদ্র ছিদ্র হয়েছে। আসলে আমি কথাটা বলতে পারছি না, কি সাজ বলে নাকি, যাই হোক সূর্যমুখী পিঠা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। মিষ্টিটা যার যার স্বাদ মতন দিবেন। এই তো আমার সূর্যমুখী পিঠা কমপ্লিট।
আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই কিন্তু সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে। যারা করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ফুল দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আর দেখেন পিঠাটা কতটা মচমচে হয়েছে, উপরটা মচমচে আর ভিতরটা কি সফট। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।